বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলা, যা বলছে রাশিয়া সহ বিশ্ব সম্প্রদায়। উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের বিবৃতি। ইরানে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, নিহত ৫১। ইরান যুদ্ধ, মন্ত্রী জানালেন খাদ্যের ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানে হামলা, যা বলছে রাশিয়া সহ বিশ্ব সম্প্রদায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে এই সংঘাতের পর এ নিয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পদক্ষেপকে বেপরোয়া বলে উল্লেখ করেছে এবং বলেছে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দেশটি কূটনীতিক ও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাই, বেসরকারি নাগরিকদের সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। প্রতিক্রিয়া জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। তিনি ইরানের বেসরকারি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি উত্তেজনা কমাতে মিত্র ও আঞ্চলিক নেতাদের সাথে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তার দেশ সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে না পারে সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথাও জানান তিনি। উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের বিবৃতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি বলেছেন, তার দেশ আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আরাগচ্ছি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন যে ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও বৈধ আত্মরক্ষার অভিযানের আওতায় সব প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা ব্যবহার করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আরাগুচ্ছি এসব দেশকে তাদের স্থাপনাগুলো ও ভূখণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ না দেওয়ার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। উল্লেখ্য, শনিবার ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর পাল্টা হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এসব দেশের মধ্যে রয়েছে কাতার, কুয়েট, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব ও বাহরাইন। ইরানে মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, নিহত ৫১। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে। আহত হয়েছেন আরও ৬০ জন। শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের অর্থাৎ আইআরআইবি এর বরাকে জানানো হয়, হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয় শনিবার ভোরে হামলার লক্ষ্যবস্তু হয়। প্রাদেশিক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় স্কুল ভবনে শিক্ষার্থীরা উপস্থিত ছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় বা হামলার নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমির বলেন, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল, তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে। শনিবার ভোরে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পৃথক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি শাসন ব্যবস্থা থেকে উদ্ভূত হুমকি মোকাবিলায় এ হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্যে তেহরানের সরকার পরিবর্তনের প্রচেষ্টার ইঙ্গিত ছিল। ইরান যুদ্ধ, মন্ত্রী জানালেন খাদ্যের ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাবও দিচ্ছে ইরান। ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সেই সাথে ইরান জানিয়েছে, তারা যুদ্ধকালীন সময়ে খাদ্যের যেন সংকট সৃষ্টি না হয় সে ব্যাপারেও প্রস্তুত রয়েছে। শনিবার ইরানের তাসনিম বার্তা সংস্থা দেশটির কৃষিমন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে।
ওই খবরে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয় জানিয়েছে পবিত্র রমজান মাস ও ২০ মার্চ পার্সিয়ান নববর্ষ উপলক্ষে সকল প্রয়োজনীয় ব্যবস্থা এবং পূর্বাভাস দেয়া হয়েছে। খাদ্যের কোনো ঘাটতি নেই। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত থাকবে।